হাই ফ্রেন্ডস, আজ মার্কেট ওপেন হতেই পজিটিভিটি শো করে আপ ট্রেন্ডের সাথে চলছে। আর এই আপ ট্রেন্ডের মধ্যেই আমি একটা ট্রেন্ডের সাথেই ট্রেড ইনিশিয়েট করেছি সিই সাইডে। আসুন এই ট্রেড নেওয়ার পেছনে লজিক কী ছিল সেটাই বোঝার চেষ্টা করি। দেখুন, মার্কেট যেখান থেকে আমি ট্রেডটা ইনিশিয়েট করেছি, এই কারণের জন্যই আমি ট্রেডটা ইনিশিয়েট করেছি। মার্কেট দেখুন একটা রেজিস্ট্যান্স লেভেলকে যখন ব্রেকআউট করে তখন কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পর ব্রেকআউট দেয়। আর ব্রেকআউট দেওয়ার পর যে ট্রেন্ডের সাথে যে ট্রেডটা নেওয়া হয়েছে ওখানটায় দেখুন ওই ট্রেড লাইনকে সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু আবার হায়ার হাই তৈরি করে উপর দিকে যাচ্ছে। আর এই জন্যই এই ট্রেডটা ইনিশিয়েট করা সি সাইডে। আর ওখানে দেখুন হায়ার হাই তৈরি করেছে, যেখানটায় ট্রেড ইনিশিয়েট করেছি তার কিছুটা নিচে। আর ওই হায়ার হাইটা যদি যে লাস্টে যে পয়েন্ট থেকে মার্কেট আবার ওঠা শুরু করেছে সেখানটায় যদি এই মার্কেট এসে এই ট্রেড লাইনে এসে সাপোর্ট নিত তাহলে কিন্তু তখন আমি সি সাইডে ট্রেডটা ইনিশিয়েট করতাম না। ওখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পর যদি ব্রেকআউট দিত নিচ দিকে, ব্রেকডাউন দিত নিচ দিকে, তাহলে আমি পি সাইডেই এন্ট্রি করতাম। কিন্তু মার্কেট তেমনটা না করে পজিটিভিটি শো করে উপর দিকেই যাচ্ছে। আর ওই জন্যই ওখানটায় সি সাইডে ট্রেড ইনিশিয়েট করা। তার কারণ এখানে যদি মার্কেট ওই মুভটা দিয়ে এসে নিচে ট্রেড লাইনে সাপোর্ট নেওয়ার প্রলোভন দেখাতো আমাদের রিটেল বায়ারকে, তাহলে ওখানটায় কিন্তু ট্র্যাপ হওয়ার সম্ভাবনা থাকতো। তার কারণ ওখানে কিন্তু ট্রেন্ড কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, ডাউন ট্রেনে কনভার্ট হচ্ছে ট্রেন্ড। কিন্তু দেখুন মার্কেট যখন হায়ার হাই তৈরি করে ট্রেন্ডের সাথে উপর দিকে যাচ্ছে, সেই ক্ষেত্রে যদি হায়ার হাই তৈরি করতে মার্কেট না পেরে যদি হায়ার লো তৈরি একটা করে দেয় তাহলে কিন্তু আপনারা অবশ্যই সতর্ক হয়ে যাবেন যে এখানে অপারেটর কিছু অ্যাক্টিভিটি শো করছে। তার কারণ ওখানে অটোমেটিক ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে। আর এই ট্রেন্ড চেঞ্জ না হলে এবার ধরুন এখান থেকে ওই উপর থেকে মার্কেট এই ট্রেড লাইনের কাছে এলো, আর এই ট্রেড লাইনকে তখন দেখবেন ব্রেকডাউন দেওয়ার পর, ফেক ব্রেকডাউন দেওয়ার পর ওখানে ডোজি ক্যান্ডেল, ব্রেকডাউন দেওয়ার পরের ক্যান্ডেলে একটা ডোজি ক্যান্ডেল শো করে দেবে। তারপর মার্কেট কিন্তু উপর দিকে চলে যাবে, কারণ ব্রেকডাউন দেওয়ার পর এখানে রিটেল সেলার, লাখ লাখ রিটেল সেলার এখানে এসে এন্ট্রি করবে। আর তাদের এসএল কিন্তু ওই ট্রেড লাইনের উপর থাকবে। আর ওই এসএলকে হিট করতে করতে মার্কেট কিন্তু উপর দিকে চলে যাবে। এই জন্যই মার্কেটে সব সময় দুই রকমের মাইন্ডসেট নিয়ে মার্কেটে এন্ট্রি করা উচিত। তার কারণ মার্কেট চার্ট আমাদের যেমন বলবে যে জায়গায় সে তেমনটাই আমাদেরকে করতে হবে, না হলে কিন্তু আমরা কোনো সময়ে প্রফিট কিন্তু করতে পারবো না। দেখুন এখানে পজিটিভিটি শো করে তো উপর দিকে গেল, দ্বিতীয়ত আবার দেখুন ওখান থেকে মার্কেট কিন্তু নিচের দিকে আসছে। আর এই নিচের দিকে আসা দেখে নেগেটিভিটি শো করছে যেহেতু মার্কেট, এই দেখে যদি কোনো পি বায়ার এখানে যদি পি কোয়ান্টিটি বাই করে নেয় তাহলে কিন্তু তাদের এসএল অটোমেটিক যাবে। তার কারণ মার্কেট দেখুন প্রথম থেকেই হায়ার হাই তৈরি করে
উপর দিকেই মার্কেট যাচ্ছে। আর এখানে দেখুন মার্কেট কিছুটা যাওয়ার পর একটা আবার হায়ার হাই তৈরি করার জন্যই কিন্তু মার্কেট ওখান থেকে দেখুন নিচের দিকে নামছে। আর এই নিচের দিকে নামা দেখে আমিও যদি পি সাইডে এন্ট্রি করি তাহলে কিন্তু আমাদের অনেকটা ভুল হয়ে যাবে, আর আমাদের ওই এসএল উপরে থাকবে। আর এই কারণের জন্যই মার্কেট কিন্তু এখানে দেখুন হায়ার হাই তৈরি করছে। কোনো সময়ের জন্য মার্কেট কিন্তু আমাদেরকে প্রফিট দিতে চায় না। আমরা অপারেটরের সাথে এন্ট্রি করে বা এক্সিট করে কিছু প্রফিট আমরা নিয়ে নিই, রিটেল বায়ার আমরা। এখানে এইরকম পদ্ধতিতেই স্টক মার্কেট চলে। আর স্টক মার্কেট সবসময় জিরো সাম গেম। আপনি কোয়ান্টিটি বাই করলে কেউ না কেউ কোয়ান্টিটি কিন্তু সেল করে রেখেছে, তবেই আপনি ওই কোয়ান্টিটিগুলোকে বাই করতে পারছেন। আর ওই সুইংটা দেখুন মার্কেট এখন যা বর্তমান স্ট্রাকচার, ওই সুইংটা ব্রেকআউট দেওয়ার পর মার্কেট কিন্তু উপর দিকে যাবে। তার আগে কিন্তু মার্কেট উপর দিকে কোনো সময়ের জন্যই যাবে না। আর এটা কিন্তু নিফটিতে ট্রেড ইনিশিয়েট করা হয়েছে। আর নিফটি তেমন একটা মুভমেন্ট কিন্তু দেবে না। আর লসের সময় আপনারা দেখে নেবেন, লসের সময় আমরা সেই লসটাকে অনেকক্ষণ হোল্ড করে রাখি, আমাদের লস বেড়ে যায়। আর প্রফিটের সময় মার্কেট কিন্তু প্রফিট দিতে চায় না, অর্থাৎ দেরি করে যায়। দেখুন একটা জিনিস খেয়াল করবেন, মার্কেট যখন উপর দিকে যায় তখন কিন্তু মার্কেট হায়ার হাই তৈরি করতে করতে যায়, মানে মার্কেট কানতে কানতেই উপর দিকে যায়। আর যখন মার্কেট কিন্তু নিচের দিকে আসে বেশিরভাগ সময়টাই আপনি দেখবেন যে খুব তাড়াতাড়ি নিচের দিকে আসছে। তার কারণ মার্কেট যখন ক্র্যাশ করে তখন নিচের দিকেই খুব তাড়াতাড়ি আসে, আর উপর দিকে খুব তাড়াতাড়ি কিন্তু মার্কেট যেতে চায় না। এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। আর আপনারা এটা প্রশ্ন করতে পারেন যে নিচের দিকে মার্কেট এলেও তো ট্রেন্ডের সাথে লোয়ার লো লাগিয়ে নিচের দিকে আসে। হ্যাঁ, অবশ্যই আসে। সেই সিস্টেমটা সম্পূর্ণ আলাদা। এখানে দেখুন ওই উপরের যে সুইংটা আছে ওখানটায় যদি ফ্রেক ব্রেকআউট দিয়ে মার্কেট কিন্তু নিচের দিকে আসে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। ব্রেকআউট যদি সাকসেসফুল না হয়, কারণ এখানে যে মার্কেট স্ট্রাকচার আছে এটা কোনো ব্যাপার নেই। এই ট্রেডটায় কনফিডেন্স আছে যে মার্কেট অবশ্যই উপর দিকেই যাবে। আর যদি কনফিডেন্স না থাকতো তাহলে এই ট্রেডটা ইনিশিয়েট করতাম না। আপনারা অবশ্যই ট্রেড নেওয়ার সঙ্গে একবারে ট্রেড প্রত্যেক দিন একটাই করবেন, লজিকের সাথে ট্রেড করবেন, কারণের সাথে ট্রেড করবেন। আর ট্রেডটায় যেমন এন্ট্রি করার পর কনফিডেন্স থাকে যে ট্রেডটা আমার টার্গেট হিট হবেই হবে, এই কনফিডেন্সটা থাকা দরকার আছে। না হলে কিন্তু আমাদের পরবর্তী সময়ে আমরা লস হবই। তার কারণ এই যে প্রথমে যে মুভটা দিয়েছিল ওই মুভমেন্টটা আমরা কিন্তু এক্সিট করে ওখানটায় কিছু ট্রেডার আছি আমরা বেরিয়ে যেতাম। যে নিচ দিকে আসছিল, যে রেড ক্যান্ডেল তৈরি করে করে মার্কেট, এখানে কিন্তু আর আমরা টিকে থাকতে পারতাম না। দেখুন ওই সুইং ব্রেকআউট দেওয়ার পর মার্কেট আপনাকে আনএক্সপেক্টেড মুভ দিয়ে দিয়েছে, এত তাড়াতাড়ি মুভ দিয়ে দিয়েছে। দেখুন প্রায় 1=3 টার্গেটের কাছাকাছি কিন্তু মার্কেট এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছে। এখানটায় আপনি এবার এক্সিট করতে পারেন বা কিছুক্ষণ হোল্ড করতে পারেন, পুরো মুভ আপনি ক্যাপচার করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু মার্কেট 1=3 টার্গেট আপনাকে দিয়েই মার্কেট অবশ্যই যাবে। তার আগে কিন্তু মার্কেট এইখান থেকে নিচের দিকে নামতে পারবে না। আর নিচে নামার কারণ হলো কোনো প্রিভিয়াস ডেটার হিসাবে ইম্পর্ট্যান্ট সুইং যদি ব্রেকআউট দেয় ডাইরেক্ট,
কোনো টাইম স্পেন্ড না করে তাহলে কিন্তু ওখান থেকে নিচে নামার সম্ভাবনা আছে। কিন্তু এখানে প্রিভিয়াস ডেটার হিসাবে কোনো ইম্পর্ট্যান্ট সুইং নেই। এই জন্যই এই ট্রেডটা মানে 1=3 টার্গেট আপনাকে দিয়ে যাবে। এই ট্রেডটায় যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য।